সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি চমকপ্রদ খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। তো এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা সবাই জানেন, মিডিয়াতে সবাই দেখতেছি। ইসরায়েল এবং ইরানের সেই যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আজকে রাতে গতকাল রাতে খুব ভয়াবহ আঘাত এনেছে। ইসরায়েলের অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে আঘাত এনেছে। এই পর্যন্ত প্রায় 37 জন মেবি। এদিকে ইরান কিন্তু হুরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যাতে তারা তেলের অভাবে ভোগে। কিন্তু আসলে বিষয়টা দেখেন, এটা আমাদের আড়ালেই রয়ে গেল এবং এখন পর্যন্ত আড়ালে রয়ে গেছে। বিভিন্ন মিডিয়া এটা প্রকাশ করতেছে না। এই জিনিসটা আমার বুঝে আসতেছে না যে তারা কিন্তু তেলের জন্য ইরানের উপর নির্ভরশীল না, এমনকি সৌদি আরবের উপরও নির্ভরশীল না। সৌদি আরবও তাদেরকে তেল দেয় না, ইরানও দেয় না। এবং এই তেল আসে কোথা থেকে সেটা আমাদের জানা উচিত। আর এই জন্যই তারা সেখানে এইভাবে হামলা চালাতে কোনো ধরনের ছাড়াই তারা হামলা চালিয়েছে। সেখানে পরমাণু অস্ত্র তৈরি বা এই সমস্ত জিনিস ঠেকানোর জন্য তারা যুদ্ধ চালিয়েছে। কিন্তু আসলে মূল ঘটনা হচ্ছে তেলের জন্য কিন্তু তারা তাদের কাছে কোনো প্রকার বাধার সম্মুখীন হয়নি, কারণ তেল তাদের কাছ থেকে নিচ্ছে না। তারা তেল নেয় আজারবাইজান থেকে। এটা আজকে না, এটা বহুদিন আগে থেকে যে নিউজটা। এবং যে তুরস্ক যে রয়েছে আজারবাইজান থেকে, কিন্তু তুরস্ক হচ্ছে, কিন্তু তুরস্ক এতে কোনো বাধা প্রদান করেনি। পাইপলাইন রয়েছে, সেটা তুরস্কের ভিতর দিয়ে আসে। মিডল ইস্ট আই নামে একটি পত্রিকা রয়েছে, খবর সংস্থা। তো তারা তাদের নিউজ পেপারে খবরটি আজকের প্রকাশ করেছে। দেখেন, এখানে হেডলাইন রয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও তুরস্ক থেকে ইসরায়েলের তেল সরবরাহ অব্যাহত রয়েছে বলে নতুন প্রমাণ প্রকাশ করেছে। তো এটা আমি স্ক্রিনশটে দিয়ে রাখলাম, আপনারা দেখতে পাবেন এই পত্রিকাটি। এটা প্রকাশের তারিখ 28 নভেম্বর 2024। প্রকাশের তারিখ ছিল 28 নভেম্বর 2024। শেষ আপডেট 6 মাস 2 সপ্তাহ আগে। তো এখানে বলতেছে তারা 14 নভেম্বর আজারবাইজানের বাকুতে COP29 ইসরায়েলের জ্বালানি রপ্তানির বিরুদ্ধে গণহত্যা বন্ধ করুন প্রচারকরা বিক্ষোভ করছে। তো এখানে বিক্ষোভ করেছিল তখন 14 নভেম্বরে। এখানে বলতেছে, জাহাজ চলাচলের তথ্য এবং স্যাটেলাইট চিত্র থেকে জানা যায় যে একটি ট্যাঙ্কার তুরস্কের একটি বন্দরে তেল ভর্তি করে ইসরায়েলের একটি টার্মিনালে পাঠায় এবং সেটা কিন্তু ট্র্যাকিংয়ে ধরা পড়েছে। এবং নিচে আরও রয়েছে, নতুন গবেষণায় দেখা গেছে যে গাজার ইসরায়েলি কর্মকাণ্ডের কারণে মে মাসে আঙ্কারা বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলেও তুরস্ক থেকে ইসরায়েলের অপরিশোধিত তেলের চালান অব্যাহত রয়েছে। তুরস্ক কিন্তু এটা তাদের সাথে যে সেই তেল রপ্তানির যে বাণিজ্যটা, সেটা নিষেধাজ্ঞা তারা প্রকাশে দিয়ে দিয়েছে। কিন্তু তারা গোপনে গোপনে এই কাজটা আবার চালিয়ে যাচ্ছে। তারা বলতেছে যে আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। এটা এই নিউজে এসেছে। যেমন বলতেছে, প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনালের সহায়তায় স্টপ ফুয়েলিং জেনোসাইড ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন হয়েছিল। গবেষকদের দ্বারা সংকলিত শিপিং ডেটা এবং স্যাটেলাইট চিত্রগুলি ইঙ্গিত দেয় যে একটি ট্যাঙ্কার তুরস্কের যে সেহান বন্দর, সেখান থেকে সরাসরি ইসরায়েলের আশকেলনের কাছে একটি পাইপলাইনে অপরিশোধিত তেল পরিবহন করছিল। এই অপরিশোধিত তেল নিয়ে তারা তুরস্কের সেহান বন্দর থেকে এই পাইপলাইনে পরিবহন করতেছিল। এই বন্দরটি বাকু টিবিলিস সেহান বিটিসি পাইপলাইনের শেষ স্টপ, শেষ সীমানা, যা আজারবাইজান থেকে অপরিশোধিত তেল পরিবহন করে।
এরপর তেলটি সেহানের হায়দার অলিয়েভ টার্মিনাল থেকে ইসরায়েলে পাঠানো হয়। তাহলে বুঝতে পারছেন কি কাহিনী হইল, যেখানে তেলগুলা সেখানে যাওয়ার পর সেখান থেকে হায়দার অলিয়েভ টার্মিনাল রয়েছে, সেখান থেকে ইসরায়েলে পাঠানো হয়, মানে সেখানে আরেকটা স্টপেজ থেকে আরেক জায়গায় পাঠালো, তারপরে সেখান থেকে গেল ইসরায়েলে, সরাসরি কিন্তু সেখান থেকে যায়নি। যে তারা অপরিশোধিত তেল আমদানি প্রায় 30% জন্য দায়ী। 10 নভেম্বর তুরস্কের তেল পরিবহনের সুবিধার্থে ভূমিকার বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের মধ্যে দেশটি জ্বালানি মন্ত্রী অস্বীকার করেন যে আঙ্কারা বাণিজ্য নিষেধাজ্ঞা শুরু করার পর থেকে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করা কোনো তেল ট্যাঙ্কার সেহান বন্দর ছেড়ে গেছে। সেহান বন্দর ছেড়ে কোনো তেল ট্যাঙ্কার গেছে সেটা অস্বীকার জানাচ্ছে দেশটির জ্বালানি মন্ত্রী। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে অক্টোবরের শেষ দিকে সেহানে আজারবাইজানে একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে জাহাজটি ছিল এবং তারপরে ট্র্যাকিং সিগন্যালটি বন্ধ করে দেওয়া হয়, যা কয়েকদিন পর সিসিলি নামে, ওখানে মানে সমুদ্রে একটা জায়গার নাম রয়েছে সিসিলি, তো সেই সিসিলিতে আবার দেখা দেয়। মানে সেখানে গিয়ে এই ট্যাঙ্কারটা পৌঁছায়, জাহাজটা সেখানে যায় আবার এই ট্র্যাকিংটা অন করে আর কি। স্যাটেলাইটের চিত্র ব্যবহার করে গবেষকরা ইসরায়েলের আশকেলনের কাছে একটি তেল টার্মিনালে নৌকাটির ডকিং ট্র্যাক করতে সক্ষম হয়। তো বুঝতে পারলেন, ইসরায়েলের আশকেলনের কাছেই একটি তেল টার্মিনাল, সেখানেই নৌকাটির ডকিং ট্র্যাক করেছে স্যাটেলাইটের চিত্র ব্যবহার মাধ্যমে। সামুদ্রিক জাহাজ চলাচলের তথ্য থেকে জানা যায় যে সিবিগোর ট্যাঙ্কারটি 28 অক্টোবর সোহানের হায়দার অলিয়েভ টার্মিনালে পৌঁছায় এবং প্রস্থানের পর এটি ভারী বলে রেকর্ড করা হয়। যেহেতু টার্মিনালটি বিটিসি পাইপলাইনের শেষ পয়েন্ট এবং মেরিন ট্রাফিকের মতে প্রায় একচেটিয়াভাবে অপরিশোধিত তেল রপ্তানি করে, গবেষকরা বলেছেন যে এটি ইঙ্গিত দেয় যে ট্যাঙ্কারটি সম্ভবত আজেরি অপরিশোধিত তেলে ছিল। 30 অক্টোবর যখন আসে তখন ট্যাঙ্কারটি পূর্ব ভূমধ্য সাগরে গিয়ে পৌঁছায়। তখন এটি তার ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে দেয়। 30 অক্টোবর পূর্ব ভূমধ্য সাগরে গিয়ে সে তার ট্র্যাকিং সিগন্যালটি বন্ধ করে দিল। মাত্র 7 দিন পরে যখন এটি সিসিলির রিপোস্তো বন্দরে উদ্দেশ্যে রওনা হয় তখন আবার দেখা দেয়। বন্দরের লগ অনুসারে ট্যাঙ্কারটির ওজনে হালকা সিসিলিতে পৌঁছেছিল, যা ইঙ্গিত দেয় যে এটি দুটি রেকর্ড করা স্টপের মধ্যে তার পণ্য সম্ভার খালাস করেছে। তো এই দুইটা জায়গায় যে স্টপেজ দিয়েছিল, সিসিলি এবং ইসরায়েলের আশকালন, এই দুইটা জায়গায় তারা স্টপেজ দিয়েছিল এবং তারা তেল সেখানে খালাস করে। স্যাটেলাইটের চিত্র ব্যবহার করে গবেষকরা 5 নভেম্বর ইসরায়েলের আশকালনের কাছে ইএপিসি টার্মিনালে ডকিং করা ট্যাঙ্কারটিকে শনাক্ত করতে সক্ষম হয় এবং স্যাটেলাইটের মাধ্যমে সেটা প্রমাণিত হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন, তাহলে এটা অনেক আগে থেকে হয়ে আসছিল, যেটা আমরা অনেকে জানি না। এটা শুধু তুরস্ক না, ইরান সহ তারাও ছিল। ইরানও এভাবে নিষেধাজ্ঞা হয়তো বা এখন দিয়েছে, আগে ছিল না হয়তো। তো এইভাবেই তুরস্ক ভিতর দিয়ে যে পাইপলাইনটা চলে গেল এই ইসরায়েলে, তারা যেভাবে তেল সরবরাহ করলো, বাধা দিল না, তার তো মুসলিম দেশ এবং এরদোগান তো মনে করেন যে অনেক হামকি দামকিও দিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে। আবার এখন যে যুদ্ধ চলতেছে, এখন কিন্তু তুরস্কের কোনো শব্দ নাই, চুপ। তুরস্ক মোটামুটি চুপ, তাদের কাছ থেকে কোনো কিছু এখন পর্যন্ত শুনি নেই বা আমাদের সংবাদ মাধ্যমে আসে নাই। তবে আমাদের সংবাদ মাধ্যমে এটা তুলে ধরা উচিত ছিল যে বর্তমানে ইরান তার সমুদ্র পথ বন্ধ করে দিল, হুরমুজ প্রণালী বন্ধ করে দিল। তাতে কি হয়েছে? কিন্তু খবর মিডিয়াতে প্রচার করতেছে কি তারা তেল, গ্যাস বা তেল জল না পেয়ে তারা মারা যাবে। কিন্তু তারা কি এটা জানে না যে এতদিন যাবৎ আজারবাইজান থেকে এখানে তেল আসছে, তারা তো তেল অলরেডি মজুত করেই ফেলেছে।
অপরিশোধিত তেলগুলো পরিশোধন করে যাচ্ছে বা অপরিশোধিত তেল যাচ্ছে, তাদের কাছে তেলের অভাব নাই। তো এটা তো আমাদের জানা উচিত। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তীতে কোনো নিউজ নিয়ে কথা হবে, এবং আপনাদের কমেন্টস থাকলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে। আর এই যে খবর মিডল ইস্ট আই যে পত্রিকাটি নিয়ে আমি আপনাদেরকে জানালাম বিষয়টি, তো সেই পত্রিকা সম্বন্ধে আমার জানা দরকার আসলে এটা কতটুকু মানে গুরুত্ববহ করে, বা এই পত্রিকাটি আসলে সঠিক কিনা। অনেক সময় ফেক নিউজও থাকে, তবে এটা যাচাই বাছাই আরও করা দরকার, আমাদের জানা দরকার বিষয়টা কি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।